ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার 7.3 অর্থাৎ কোষে দেখি 7.3 পেজ নাম্বার 107। এই ভিডিওতে আমি তোমাদের 1-এর সবগুলো, 2-এর সবগুলো, 3-এর সবগুলো, 4 এবং 5 অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত সবগুলো অঙ্ক খুব সহজ কনসেপ্টে বুঝবো, যেভাবে আমরা 7.1 এবং 7.2 করেছিলাম, এবং হাতের মুঠির মধ্যে কিন্তু আমরা সব অঙ্ক নিয়ে আসবো। প্রথমতই 1 নম্বরে দেখো বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5কে এই দেখো এত এবং এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। একেবারে সিম্পল, কিছু নেই, চলো আমরা করে ফেলি। প্রথমত এই অংশটাকে আমাদের ফাংশন অফ এক্স বা এফ অফ এক্স ধরে নিতে লাগবে। তো লিখবো ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু x³ - 3x² প্লাস কি আছে দেখো 2x আছে প্লাস 5, বাস এটা ধরে নিলাম। এইবার দেখো প্রথমত 1 নম্বরে বলেছে এখানে যে x - 2, এটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগের মাধ্যমে বলতে পারি যে এর মানে কি, এর মান অর্থাৎ x - 2 এই বহুপদী সংখ্যামালার মান কি হয়, 0। ওকে, তো সেই সোর্সে আমরা এটা 0 লিখতে পারি, অর্থাৎ x - 2 বহুপদী সংখ্যামালার মান কি হবে, 0। তো 0-র সাথে যদি আমরা ইকুয়াল করি বা সমান করি তাহলে x = কি পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম, একদম সোজা। এইবার লক্ষ্য করো এই যে ফাংশন অফ এক্স যেখানে ছিল প্রত্যেকটা জায়গায় এখন আমরা কি করবো বলো তো, এক্সের জায়গায় 2 রিপ্লেস করে দেবো বা বসিয়ে দেবো। তো দেখো এক্সের জায়গায় চলো ফাংশনটা একবার লিখেই নেই, x³ - 3x² প্লাস 2x প্লাস 5 এটা ছিল। এবার এক্সের জায়গায় কী করবো বলো তো, 2 বসিয়ে দেবো। আচ্ছা 2 বসালাম। এবার এখানে যে এক্স আছে এখানেও 2 বসিয়ে দেবো, তাহলে 2-এর উপর কী হবে, কিউব হবে। এরপর দেখো এখানে 3 হবে, এখানে 2 এক্সের জায়গায় কী বসবে, 2 বসবে, 2-এর স্কোয়ার হলো, প্লাস লিখবো 2, আর এখানে একটা কী বসবে দেখো 2, আর এখানে লিখবো 5। এইবার একদম সিম্পল ক্যালকুলেশন, কিছু নাই। লক্ষ্য করো এই দেখো 2-এর কিউব মানে কি, দেখো 2-এর কিউব মানে 2 গুণ 2 গুণ 2, 2 2 4, 4 2 8, 8 হবে। আবার এখানে দেখো আছে 3.2², তাহলে 2² মানে কি 2.2, অর্থাৎ 2 2 আসছে 4। তো এখানে এই মানগুলোই বসাবো, 8 লিখবো, 3 ডট লিখবো 4, এখানে দেখো 2 2 4 লিখবো, আর এখানে লিখবো 5। এইবার চলো আমরা ক্যালকুলেশন করি। 3 4 কত, 3 4 গুণ করলে হয়ে যায় 12, লিখে দিলাম। এবার দেখো 4 আর 5 যোগ করলে কত হয়, 9। এবার লক্ষ্য করো 8 আর 9 যোগ করলে কত হবে, 17। আমি বললাম না কিছু নেই, একদম সোজা অঙ্ক। 17 থেকে 5 বিয়োগ 17 থেকে আমরা যদি 12 বিয়োগ করি আমাদের আসবে কত, 5। তো এখানে লিখে দাও 5। এবার লিখে দাও নির্ণীয়, এটাই উত্তর, নির্ণীয় ভাগশেষ লিখবো সমান সমান দিয়ে লিখবো 5, পাশে একটা সুন্দর করে অ্যান্সার করে দাও, বাস গল্প শেষ। তাহলে চলো এবার টোটাল প্রসেসটাকে আর একবার আমরা বুঝি। প্রথমত কী করবো বলো তো, ধরি ফাংশন অফ এক্স বা এফ অফ এক্স x³ - 3x² প্লাস 2x প্লাস 5 ধরে নিলাম। এবার 1 নম্বরে কী করবো বলো তো, এই বহুপদী সংখ্যামালার মান কী হবে, 0। তার জন্য x - 2 = 0 করবো। এখান থেকে x দেখো এই যে -2 সমান সমান যদি ওই দিকে যায় তাহলে সেটা কী হয়ে যাবে, +2 হয়ে যাবে, রাইট। এখন আমরা দেখবো দেখো এফ অফ এক্স বলতে এই পার্টটা লিখে নিলাম। এইবার এই যে যেখানে যেখানে এক্স আছে না সেখানে সেখানে আমরা 2 বসিয়ে দেবো। তাহলে এক্সের জায়গায় 2 বসাবো, এখানে এক্সের জায়গায় 2 বসাবো। সিমিলার হয়েছে দেখো এখানেও 2 বসালাম, এখানেও 2 বসালাম। এইবার দেখো 2-এর কিউব মানে কি, অবভিয়াসলি 8 হবে। তারপর দেখো 2-এর স্কোয়ার মানে কি 4 হবে, তাহলে 3.4 হলো। এবার বাকিটা ক্যালকুলেশন দেখো 8, তারপরে 3 4 12 বসালাম, তারপর দেখো 4 আর 5 9 হলো। এবার দেখো প্লাসগুলো অর্থাৎ এই যে 9-এর সাথে 8 যোগ করলাম, তাহলে আমাদের কত হলো, এখানে 17 হয়ে গেল, তার থেকে 12 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত আসছে আমাদের 5, বাস এটাই কিন্তু নির্ণীয় ভাগশেষ। আমরা টোটালটা কিন্তু ভাগশেষ উপপাদ্য প্রয়োগের মাধ্যমে করলাম। ওকে, এবার টোটাল অঙ্কটা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। ওকে, নেক্সট পার্ট। ওকে কমপ্লিট। এবার আসছি আমরা 2 নম্বরে। দেখো 2 নম্বরে কি বলেছে যে x + 2, তাহলে আমাদের এটা করতে হবে, চলো করে ফেলি। x + 2 এই সংখ্যামালা অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার মানও কিন্তু 0 হবে। তুমি ভাষাতে লিখতে পারো যে এই বহুপদী সংখ্যামালার মান 0, তাই x = এরকম। দেখো এখান থেকে পাবো যে x = -2 হলো। এইবার এই যে সংখ্যামালাটা ছিল এফ অফ এক্স, এখানে এই মানটা বসাতে হবে। তো লিখবো এখন আমরা যে এখন মানে ওই 1 নম্বর কোশ্চেনটা এই যে মানটা আছে এই মানটার মধ্যে বসাতে হবে, তাহলে হয়ে যাবে। তো এখন আমরা কি লিখবো দেখো, ফাংশন অফ এক্স যেটা আছে সেটা কি x³ - 3x² প্লাস লিখবো 2x প্লাস লিখবো 5 হয়ে গেল। এইবার দেখো এফ অফ -2 অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -2 বসাবো এই মানটা। তাহলে কী হবে, -2 এর উপর কিউব হবে, 3.-2 এর উপর স্কোয়ার হবে, তারপর দেখো 2.-2 হবে, প্লাস লিখবো 5। এবার চিন্তা করো এই দেখো
এই যে 2 এর কিউব করলে কত হয় আমাদের 8 বেরোয়। এইবার গল্পটা হচ্ছে এখানে একটা সুন্দর ট্রিক্স মাথার মধ্যে সেট করে রাখবা, তাহলে মাইনাস প্লাসে কোনোদিন গন্ডগোল হবে না। তো একটা মাইনাস থাকলে সেটা মাইনাস, মাইনাসের উপরে 2 থাকলে কী হবে সেটা +1 হয়ে যাবে, মাইনাসের উপরে 3 থাকলে কী হয়ে যাবে সেটা বলো তো -1 হয়ে যাবে, মাইনাসের উপর 4 থাকলে কী হয়ে যাবে এটা +1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সুন্দর একটা তত্ত্ব জানলাম যে কোনো একটা সংখ্যা মাইনাস যদি আমরা বলতে পারি যে দেখো -1, এই যে দেখো এটা ইভেন এবং অডের গল্প পড়ি, দেখো যেখানে যেখানে জোড় সংখ্যা হবে দেখো -1 এর স্কোয়ার হলে এটা +1 হয়ে গেল, মাইনাসের উপর যখন 3 থাকবে তখন সেটা মাইনাস হয়ে গেল, তাই না? আর যখন 4 থাকবে জোড় সংখ্যা তখন সেটা প্লাস হয়ে যাবে। এই তো আমাদের সিম্পল একটা টপিক। যেহেতু এই 3টা কি আমরা বলতে পারি বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা নয় বিজোড় সংখ্যা, তার জন্য এটা হয়ে যাবে -8। আচ্ছা এবার দেখো এই যে 2টা কি যে জোড়ের নিয়ম অনুসারে এটা কি যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 2 দুগুণে কত হবে 4 হবে, অর্থাৎ এখানে লিখবো 3.4। এবার দেখো এদিকে 2 দুগুণে কত হবে 4, -4 লিখে দিলাম, প্লাস লিখবো কি এখানে 5। এবার -8 -3 4 12 -4 + 5। এবার এই টোটাল সংখ্যাটাকে আমরা কি করব অ্যাড করে দেবো, কারণ সবগুলোর আগে কি আছে মাইনাস। তাহলে লক্ষ্য করো এই দেখো এখানে কি আছে 8 আছে, তারপরে 12 আছে, তারপরে 4 আছে, তাহলে আমাদের কত আসছে এদিকে চিন্তা করলে পরে কত আসছে, এদিকে দেখো 4 2 6, 6 আর 8 হচ্ছে কত, এদিকে হচ্ছে 14, 14 4 হয়ে যাবে, আর এখানে আসবে 2 আসবে হাতে রেখে, তাহলে আমাদের এখানে -24 প্লাস বলবো 5। এবার এই 24-এর থেকে যদি আমরা 5 বিয়োগ করে আমাদের 19 চলে আসবে, তাহলে লিখবো এখানে দেখো আমরা কি লিখবো যে -19। তো নির্ণয় ভাগশেষ এটাই উত্তর হয়ে যাবে 19। বাস প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে এমনি অঙ্কেতে ভালো রেজাল্ট হবে। পাশে একটা অ্যান্সার লিখে দিলাম। তাহলে চলো এবার টোটাল অঙ্কটা আমরা আবার দেখি। তাহলে x + 2 = 0, x = -2 করলাম, এখান থেকে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -2 মানটা বসিয়ে দিলাম, বাস সিম্পল ক্যালকুলেশন। চলো ভিডিওটা পজ করো, লিখে ফেলো, হলো। এবার নেক্সট পার্টে আছে এটা, ওকে কমপ্লিট। এরপরে 3 নম্বর দেখো বলেছে 2x - 1, চলো আমরা একই নিয়মে করে ফেলি। 1-এর 3 নম্বর এখানে কি আছে 2x - 1, এই পার্টের মান কত 0 হবে, বহুপদী সংখ্যামালার মান 0, তাই না? তাহলে 2x = লিখবো 1, তাহলে x = লিখবো 1/2। এইবার দেখো ফাংশন অফ fx এর মান আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত x³ - 3x² প্লাস কত আছে বলো তো 2x প্লাস আছে 5। কোথায় পেলাম বলো তো এটা, এই দেখো এই যে প্রশ্নে কিন্তু বলেই দিচ্ছে, তাই না? এই যে এই পার্টটার মানটা আমরা এটাই লিখলাম। এবার x এর জায়গায় আমরা 1/2 বসাবো, তাহলে লিখবো f(1/2) লিখলাম, আর এখানে দেখো 1/2 এর কিউব লিখবো, তারপরে লিখবো 3.1/2 এর স্কোয়ার লিখবো, তারপর লিখবো দেখো 2.1/2 প্লাস লিখবো 5। বাস এই তো। এবার উপর নিচে 2 2 কেটে গেল, আর এই যে 1/2 যেটা আছে এটা দেখো 1/8 হয়ে যাবে, কারণ 2 এর কিউব। এবার দেখো এই যে পার্টটা আছে দেখো 3, আর এই যে 1/2 এর স্কোয়ার মানে কত হবে 4 হবে, তাহলে এখানে 1 হবে প্লাস 5 হয়ে যাবে। তো বাস সিম্পল একটা ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। তাহলে 1/8 হবে -3/4, 5 আর রেখে কত হচ্ছে 6, তো এখানে আমরা 6 লিখে দিলাম। তো এই পার্টটা যদি আমরা এবার ক্যালকুলেশন করি তাহলে আমাদের লসাগু গসাগু আসবে কত 8 আসবে, 8-এর মধ্যে একবার মানে 1 যাচ্ছে, আর 4 যাচ্ছে দুবার মানে 2 × 3 হয়ে গেল। আর এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই যে 8-এর মধ্যে যাচ্ছে 6, কত যাবে 6 × 8। এবার এই টোটালটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের কত আসছে 1 - 6 আসছে, আর এদিকে 6-8 48 অর্থাৎ 48 পাচ্ছি, তার ডিভাইডেড বাই বলবো 8। এবার এটাকে ক্যালকুলেশন করো, 48-এর থেকে যদি আমরা 48 আর 1 কত 49 অর্থাৎ 49, তার সাথে 6। আমি একদম ভেঙে ভেঙে করবো যেন প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারো, বুঝতে পারলে তবেই কিন্তু করতে পারবে, তাই না? এবার দেখো 49-এর থেকে 6 গেলে আমাদের থাকবে 43 ডিভাইডেড বাই 8। এবার এই টোটালটাকে আমাদের ভাগ করতে হবে, তাহলে কত আসছে আমাদের দেখো 43, এটাকে যদি ভাগ করি 5 বার দেই আমাদের কত আসবে 40, মাইনাস এখানে আসবে 3, অর্থাৎ 5 পূর্ণ 3/8 আমাদের এখানে বেরোচ্ছে। তাহলে এখানে লিখবো নির্ণীয় ভাগশেষ সমান সমান কত আসছে আমাদের দেখো আসছে 5 পূর্ণ 3/8। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার টোটাল অঙ্কটা চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে দেখো, খাতার মধ্যে লিখে ফেলো। এই ছিল ফার্স্ট পার্ট, এই গেল লাস্ট পার্ট, কিছু নেই, অঙ্কগুলো একদম সোজা অঙ্ক। এইভাবে পড়ো, প্রত্যেকটা অঙ্ক সোজা মনে হবে এবং ভালোটা রেজাল্টও করতে পারবে। এবার আসছে 4 নাম্বার, 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে হিসাব করে লিখি। একই রকমভাবে চলো করে ফেলি। এখানে দেখো কত আছে 2x + 1 = 0 করবো, তাহলে 2x = কি লিখবো দেখো -1 লিখবো, x = -1/2 আমরা লিখে নিলাম। এইবার আমাদের f(x) এর মানটা বের করতে হবে। f(x) এর মান আমাদের এখানে কত আছে x³ আছে, -3x² আছে, প্লাস লিখবো 2x প্লাস লিখবো 5।
আচ্ছা, এই পার্টের মধ্যে যদি আমরা -1/2 লিখি, এর কিউব লিখবো, -3 লিখবো, তারপর দেখো -1/2 এর স্কোয়ার করবো, প্লাস লিখবো দেখো 2, এদিকে লিখবো দেখো -1/2 প্লাস লিখবো 5। বাস, এবার এই টু কেটে যাবে, তো এখানে -1 থেকে যাবে, আর বাকিটা ক্যালকুলেশন করলে দেখো 1/8 থাকবে, তারপরে দাগ থাকবে দেখো এটা তো মাইনাস, যেহেতু জোড় সংখ্যা আছে প্লাস হয়ে যাবে, তাহলে 3 হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে দেখো -1 প্লাস হবে 5। আচ্ছা, এরপর 1/8 -3/4, এবার 5-এর থেকে 1 চলে গেলে এবারে কিন্তু আমাদের এখানে 4 থাকবে। এবার টোটালটাকে যদি আমরা লসাগুর আকারে নিই তাহলে 8 থাকবে, -1 থাকবে, এবার দেখো 3 গুণ থাকবে 2, আর এখানে অর্থাৎ এই যে 8 ইন্টু হবে কত বলো তো, 4 × 8, এই সংখ্যাটা আমাদের লসাগু করলে আসলো। তাহলে এখানে দেখো চিন্তা করো, -1 হবে, 3 2 × 6, আর এদিকে 6 কত হচ্ছে, 4 কত হচ্ছে 32, ডিভাইডেড বাই লিখবো 8। এবার চিন্তা করো এখানে বিয়োগ করলে কত আসছে আমাদের 32, 32-এর থেকে 6 চলে গেল, অর্থাৎ 32 মাইনাস লিখবো 6, তার থেকে আবার 1 যাবে, তাহলে আমাদের এখানে কত আসছে দেখো, 32 থেকে এখানে আসবে হচ্ছে কি 26, তাই তো, 26-এর থেকে আবার 1 বিয়োগ করবো, অর্থাৎ 25, অর্থাৎ 25 কিন্তু আমাদের 8 চলে আসলো, তাই না। এবার এটাকে যদি আমরা লিখি 25/8, একদম ভেঙে ভেঙে করবো যেন প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারো। 3 বার দিলে পরে 24 আসবে, 1 আসবে, তাই না, তাহলে 3 পূর্ণ 1/8, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলো লিখে ফেলি, নির্ণয় ভাগশেষ = 3 পূর্ণ 1/8। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা খুব সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। এই প্রথম অংশ আর এটা হলো লাস্ট পার্ট, একদম সোজা ছিল। চলে আসছে নেক্সট অঙ্ক। 2 নম্বরে দেখো বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি ভাগশেষ পাবো, হিসাব করে লিখি। একদম সোজা, একই প্রসেস। এখানে দেখো x-1 আছে, তো আমরা এটা লিখবো দেখো x-1, এটা = 0। প্রথমত দেখো এখানে আছে x-1, এই x-1টাকে আমরা কি করব, ভাগশেষ উপপাদ্য প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার মানটা 0 বলবো, তো 0 করলাম। তো এখানে লক্ষ্য করো x-1 যদি 0 হয় তাহলে এই -1টা এদিকে আসলে কি হবে, x = 1 হয়ে যাবে। এবার আছে 1 নম্বর অঙ্কতে, 1 নম্বরে দেখো বলেছে যে x3, তো ধরি এটাতে f(x) যেটা আছে এটা হচ্ছে কি x³ - 6x² + 13x প্লাস লিখবো 60। কিছুই না, বলো তো কী করতে হয় অঙ্কগুলোতে, মেনলি এখান থেকে যে এক্সের মানটা বের করবো, সেই এক্সের মানটা বের করে ইকুয়েশনে বসিয়ে দেবো, যেটা আসবে সেটাই উত্তর। এই তো একটা সিম্পল ম্যাথামেটিক্স, আর কিছু নেই। তো এখানে f(1) লিখবো, এটাই লিখবো দেখো 1³ মাইনাস লিখবো 6.1² প্লাস লিখবো 13.1 প্লাস লিখবো 60। এটা ক্যালকুলেশন করলে কি আসবে, 1 আসবে, 6 আসবে, দেখো 13 আসবে, প্লাস লিখবো 60। এবার টোটালটাকে যদি আমরা করি, আমাদের দেখো 60-এর সাথে প্রথমত 13 যোগ করতে হবে, তারপরে 1 যোগ করতে হবে, কারণ এগুলো প্লাস ফর্মে আছে। তাহলে এখানে কী হবে, 3 এর 1 4, আর 6 এর 1 7 হবে, তার থেকে আমাদের -6 করতে হবে। তো 6 করলে আমাদের দেখো কত আছে, দেখো 68, বা 68 এখানে লিখে দিলাম। এই তো উত্তর। এইটুকু একটা অঙ্ক, দেখলে তো কত সোজা অঙ্ক এগুলো। এই তো লিখে দিলাম, নিম্ন ভাগশেষ = 68, পাশে একটা অ্যান্সার, বাস গল্প শেষ। এরপর চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্নতে। 2 নম্বর প্রশ্নে কি আছে দেখো, আমাদের আছে কি x³ - 3x² + 4x + 50। বাস চলো করে ফেলি। এই যে 2 নম্বর অঙ্কটা, এই যেটা, চলো করে ফেলি। এটা তো লিখলাম। এবার দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগের মাধ্যমে x-1 এর মান কি পেয়েছিলাম, 0, তাই না। এই দেখো এই যে x-1 এর মান 0, তাহলে এখান থেকে আমরা x এর মান কত পেয়েছিলাম, x পেয়েছিলাম 1, তাই তো। অতএব দেখো আমরা এটা লিখবো ধরি, আর এখন লিখবো দেখো এই যে এইখানটায় যদি মানটা বসিয়ে দিই f(1) এর মান, তাহলে 1³ হবে, তারপরে 3.1² হবে, 4.1 হবে, প্লাস লিখবো 50। কিছুই নেই এর মধ্যে, দেখো 1 - 3 + 4 প্লাস লিখবো 50, তাই তো। এবার 50 আর 4 কত হবে, 54, 54 আর 1 কত হবে 55, 55 - 3, 55 থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যাবে 52, অর্থাৎ 52। তাহলে নির্ণয় ভাগশেষ হবে 52, বাস এটাই অ্যান্সার। কিছু নেই, একদম সোজা সোজা অঙ্ক। চলো করে ফেলি, খুব তাড়াতাড়ি কমপ্লিট করব। অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা দেখে নাও, টোটালটা লিখে নাও খাতার মধ্যে খুব সুন্দর করে। এবার আছে 3 নম্বরে, দেখো বলেছে যে 4x³ + 4x² - x - 1 এটার মান আমাদের বের করতে হবে। চলো করে ফেলি, একই রকম। এই দেখো f(x) ধরলাম, এবার f(1) এর মান আমাদের বের করতে হবে, তাই না। এখন f(1) এর মান বের করলে হয়ে যাবে। তো লিখবো দেখো 4.1³ প্লাস লিখবো দেখো 4.1² - 1 - 1, x এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম, বাস এই মানটা পেলাম। যেখানে যেখানে x সেখানে 1 বসিয়ে দিলাম, কারণ আমাদের x এর মানটা কত এসেছে, 1ই এসেছিলো, তাই কিনা। কী ছিল, x - 1 = 0, তো এখান থেকে আমরা বলতে পারি x = 1। এই যে এই টপিক বুঝতে পারলে তো, একটু আগে যে বের করলাম, কারণ কোশ্চেনে এই দেখো এখানে দেওয়া আছে x - 1, এর উপর বেস করে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। দেখো 4 লিখবো, 1³ মানে 1ই হবে, তারপর দেখো 4 লিখবো, তারপর লিখবো -1, তারপর লিখবো -1, 4 আর 4 8, 8-এর থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 6, অর্থাৎ 8 - 2 = লিখতে পারি 6। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে।
চলো সুন্দর করে খাতার মধ্যে লিখে নাও। এর পরের অঙ্ক আছে 4 নাম্বার। দেখো 4 নম্বরে বলেছে 11x³ - 12x² - x + 7 = আমাদের এটা বের করতে হবে ভাগশেষ। চলো লিখে ফেলি। এখানে দেখো x এর মানটা কত 1, তাই না? তাহলে প্রত্যেকটা x এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে 11.1 লিখবো, 1 এর কিউব মানে 1ই হবে। 12.1² লিখবো, -1 লিখবো, প্লাস লিখবো 7, অর্থাৎ যেখানে যেখানে x সেখানে 1 বসাতে হবে। বাস এই কনসেপ্টটা কাজে লাগাবা। অঙ্ক সবসময় সহজভাবে চিন্তা করবা, দেখবা সহজ হয়ে যাবে। তো এটাই তো, যেখানে যেখানে x আছে সেখানে 1 বসিয়ে দিলাম, অর্থাৎ 1 বসিয়ে দিলাম। এবার দেখো ওই যে 11 সাথে 1 এর কিউব যাই গুণ করো না কেন 11ই হবে, তো এখানে আমরা লিখবো 11, মাইনাস লিখবো 12, মাইনাস লিখবো 1, প্লাস লিখবো 7। এবার দেখো প্লাস সংখ্যা কি, 11 আছে আর 7 আছে, 11 আর 7 যোগ করলে কত হয়? 11 আর 7 যোগ করলে কিন্তু আমাদের এখানে 18 হয়ে যাচ্ছে। 18 থেকে দেখো 12 আর 1 কত হবে? 13, কারণ এগুলো মাইনাস। তাহলে এখান থেকে দেখো 18 থেকে যদি আমরা 13 বিয়োগ করি আমাদের কত আসবে? অবশ্যই এখানে বলবো যে এটা আসবে 5। তো এটাই কিন্তু নির্ণয় ভাগশেষ। বাস কমপ্লিট। এই দেখো একদম সোজা সোজা অঙ্ক। নির্ণয় ভাগশেষ সমান লিখবো 5। বাস কমপ্লিট হয়ে গেল। আচ্ছা দেখো আমি 7.1 এবং 7.2 কিন্তু এর থেকেও ইজিভাবে করিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নাও। আর অনেকে যারা দেখেছো তাদের তো খুব মজা লেগেছে, অনেক কমেন্ট দেখলাম, ভালো লাগলো। তো অবশ্যই এই চ্যাপ্টারটা সোজাই মনে হবে। তো দেখো 4 নম্বর অঙ্ক দেখে নাও, কমপ্লিট হলো। আচ্ছা চলে আসছে নেক্সট প্রশ্নতে। 3 নাম্বার দেখে বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন, এই দেখো কন্ডিশনটা আছে, সংখ্যামালার ভাগ করা হয়। এই যে চলো করে ফেলি। 3-এর 1 নম্বর। তো দেখো প্রথমত আমাদের ধরে নিতে লাগবে যে এফ অফ এক্স যেটা রয়েছে, তো লিখবো ধরি এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স, এটা ইকুয়ালস টু x³ - 6x² প্লাস লিখবো 9x মাইনাস লিখবো 8। এবার দেখো আমাদের কন্ডিশন দেওয়া আছে সেটাকে x - 3। তো বহুপদী সংখ্যামালার মান 0 খুঁজে পাই, এটার মান 0 করলে পরে x ইকুয়ালস টু আসবে কত? 3, রাইট? এইবার এই যে পার্টটা রয়েছে এই পার্টে জাস্ট আমরা এটা মান বসিয়ে দেবো, দিলে যেটা আসবে আমাদের ভ্যালু সেটাই অ্যান্সার হবে। তো লিখবো এখন যেখানে যেখানে এক্স আছে সেখানে কোনো গল্প হবে না, জাস্ট 3 বসিয়ে দেবো। তাহলে এফ অফ 3 লিখবো সমান লিখবো, দেখো এখানে এক্স ছিল তাহলে 3-এর কিউব হলো, এখানে দেখো 6 ছিল, এখানে x² ছিল, তাহলে এখানে লিখবো দেখো 3², তারপর দেখো 9 লিখবো, ডট লিখবো 3 মাইনাস লিখবো 8। বাস 3 3 না, দেখো 3 কিউব মানে কি হবে? 3 গুণ 3 গুণ 3, কয়টা 3? 3টে 3, 3 3 না 3 নং 27, লিখে দাও 27। এখানে দেখো 3² মানে কি হবে? অবশ্যই দেখো 3 3 9 হবে, তাই না? তাহলে দেখো 6.9, 6 নং 54 একবার লিখতে পারতাম। 3 নং 27 লিখে দিলাম, মাইনাস 8 লিখে দিলাম। একদম সিম্পল ক্যালকুলেশন, কিছু নাই। 27, তারপর দেখো 6 নং কত হচ্ছে? দেখো 54, 54 হয়ে যাচ্ছে, প্লাস লিখবো 27 মাইনাস লিখবো 8। আচ্ছা এরপরে দেখো 27 আর 27 যোগ করলে কত হবে? 54 হয়ে যাবে। তারপরে এদিকে লিখবো আমরা কত? -54। এই যে এই 27 আর এই 27 যোগ করলাম, প্লাস সংখ্যা। আর এদিকে দেখো আছে আমাদের কত? -8 আছে। তাহলে তো কাটাকাটি চলে যাচ্ছে, তো ইকুয়ালস টু -8 আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এই -8ই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। অঙ্কগুলো 2-4 বার প্র্যাকটিস করবে, বাস হয়ে যাবে। এটা তো সোজা চ্যাপ্টার, তাই না? আচ্ছা তারপরে দেখো -8 হয়ে গেল, কমপ্লিট। আচ্ছা এরপরে চলে আসছে আমরা নেক্সটে। কোশ্চেন নাম্বার 3-এর 2, x - a দ্বারা এই সংখ্যাটার বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হবে। চলো করে ফেলি একই নিয়মে। প্রথমত দেখো x - a = 0, বহুপদী সংখ্যামালার মান 0 খুঁজে পাই। এভাবে ভাষা দিয়ে লিখতে পারো বা ডাইরেক্ট লেখো, কিন্তু ভাষা দিয়ে লিখলে বেশি ভালো। তো x - a = 0, তাহলে এখানে লিখবো x = a হলো। এবার লিখবো দেখো ধরি ফাংশন অফ এক্স, এটার মান কত দেওয়া আছে কোশ্চেনে? দেখো x³ - ax² + 2x - a, এটা লিখে ফেলবো। এবার প্রত্যেকটা জায়গাতে আমরা এক্স এর জায়গায় কি বসাবো? এফ অফ এক্স এর জায়গায় কি বসাবো? এফ অফ এ, অর্থাৎ এক্স এর জায়গায় শুধুমাত্র এ মানটা বসিয়ে দেবো। তাহলে এ বসালে পরে এখানে a³ হবে -a.a² হয়ে যাবে, প্লাস দেখো লিখবো 2.a মাইনাস লিখবো a, হয়ে গেল। এরপরে দেখো a³ হলো, এবার দেখো এখানে দুটো এ, এখানে একটা এ, তাহলে কয়টা এ হবে? 3টে এ, এর উপরে 3 লিখে দিলাম। এখানে 2a হবে মাইনাস হবে a। আচ্ছা দেখো এই দেখো প্লাস মাইনাসে কোনো গল্প হবে না, গ্যাস মানে কেটে গেল। তাহলে আমাদের এখানে থাকছে কি? দুটো এ, তার থেকে আবার একটা এ চলে গেল, তাহলে শুধুমাত্র একটা এ থাকবে, পাশে একটা অ্যান্সার লিখে দিবে, বাস গল্প শেষ। চলে আসছে আমরা নেক্সট অঙ্কে, করে ফেলো। খুব সোজা অঙ্ক, চলো আমরা করবো নেক্সট অঙ্ক। কোশ্চেন নাম্বার এটা 4, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এই যে সংখ্যা আছে বহুপদী সংখ্যামালা 2x + 1 এর গুণিতক কিনা হিসাব করে লিখি। চলো করে ফেলি। 4 নাম্বার ইম্পর্টেন্টও আছে, কিন্তু যেগুলো স্টার সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা তো আমাদের px এর মান আছে, আমাদের কন্ডিশনে দেওয়া আছে দেখো 2x + 1। তো এটা হচ্ছে বহুপদী সংখ্যামালার মান 0 করলে পরে এখান থেকে আমরা একটা দেখো পাবো 2x = -1 পাবো, বা দিয়ে লিখবো। অর্থাৎ x = দেখো পাচ্ছি 1/2, বাস এই পার্টটা কিন্তু পেয়ে গেলাম।
এইবার এই যে পি এক্স আছে যেটা, সেই পি এক্সের জায়গায় আমরা কি বসাবো, শুধুমাত্র পি অফ -1/2, অর্থাৎ এক্সের জায়গায় আমরা -1/2 যদি বসিয়ে দিই তাহলে আমাদের কী আসছে দেখো, 4.-1/2 এর কিউব লিখবো, প্লাস লিখবো কি বলতো, যেখানে যেখানে এক্স শুধুমাত্র সেখানে সেখানে মান বসিয়ে দেবো। মান বসানোর পরে হিসাব করে দেবো, হিসাবে যেটা আসবে সেটাই আমাদের কোশ্চেনের উত্তর। বাস এই তো গেল কোশ্চেন। তো -1/2 এখানে স্কোয়ার করব, তারপরে দেখো লিখবো এখানে -1/2, তারপর লিখবো এখানে দেখো কী আছে কোশ্চেনে -1, তো -1 এখানে বসিয়ে দিলাম। বাস এটা লিখে ফেললাম। এবার এটা ক্যালকুলেশন করি, চলো দেখো 4 আছে লিখবো। এবার 1/2 এর কিউব মানে কী হবে, এটা 3টে লিখতে হবে। দেখো মানে 1/2 ডট -1/2 ডট 1/2, এই দেখো এই যে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এই যে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস, অর্থাৎ 3টে মাইনাস। এটাকে আমি একটা রুলস বলেছিলাম, বেজোড় সংখ্যাতে কী হবে, বিজোড় সংখ্যাতে সবসময় কিন্তু সেটা হবে কি বলতো, মাইনাসই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কীরকম, ডট দিয়ে লিখবো -1/8, এটা -1/8 হবে। এবার এটা কাটাকাটি দেয়, দেখো 4 দুগুণ 8, 4 দুগুণ 8 হয়, তাহলে এখানে হবে 2, তাই তো। আর এই পার্টে লক্ষ্য করে দেখো, এই যে পার্টটা থাকবে দেখো 4, এখানে 4 হবে, 2 দুগুণ 4, তাই না। দেখো 1/2 স্কোয়ার মানে 2 দুগুণ 4, তো 1/4 হবে, এটা কাটাকাটি যাবে, হয়ে গেল। তারপর দেখো এই যে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তো 1/2 লিখবো, -1 লিখবো, বাস আমাদের এটা কাটাকাটি করে কি থাকছে লক্ষ্য করো, এখান থেকে আমরা পাবো -1/2 লিখে ফেললাম। তারপরে এটা কাটাকাটি করে কি পেলাম দেখো, 4 আর 4 কেটে গেলে 1 থেকে যাচ্ছে, এখানে দেখছে 1/2 -1। এবার লক্ষ্য করো, এই 1/2 কেটে গেল, এই 1/2 কেটে গেল, এই 1ও কেটে গেল, এই 1ও কেটে গেল, দুঃখের বিষয় সব কেটে 0 হয়ে গেল। তো 0 নিয়ে তো লাভ নেই, একটা রসগোল্লা রেখে দিই, বাস হয়ে গেল, পাশে একটা অ্যান্সার লিখে দিলাম, বাস বিন্দাস, ম্যাথমেটিক্স কমপ্লিট। চলে আসছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো, আর বেশি না 2-1বার প্র্যাকটিস করে নিও, বিন্দাস পরীক্ষার মধ্যে নামিয়ে দিয়ে আসো। আমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারি এই চ্যাপ্টারে, তাহলে তোমার বেশি পরিশ্রম করতে হবে না, 2-1বার করলেই হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো প্রচুর প্র্যাকটিস করতে লাগে, 5বার 7বার, যেরকম তোমাদের আমি রিসেন্ট 8.1, 8.2, 8.3, 8.5 করালাম, ওইগুলো চ্যাপ্টারে কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, কিন্তু এগুলো তো সোজা। চলে আসছে নেক্সট প্রশ্ন, পলিনোমিয়াল ফাংশনের এগুলো, এটাকে পলিনোমিয়াল ফাংশন বলা হয় বা বহুপদী সংখ্যামালা বলা হয়। এটা উঁচু ক্লাসেও আছে, তবে সেখানে অর্থাৎ 11-12 যেটা আছে সেটা এর থেকে ডিফারেন্স লেভেলের। চলে আসছে দেখো 5 নম্বরে, যে দেখো এই যে x-4 এটা এবং এটা বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান হিসাব করে লিখি। খুব সোজা একটা অঙ্ক, আর এই অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু কমনও আসে। চলো লিখে ফেলি এটা। দেখো 5 নম্বরে প্রথমত x-4 রয়েছে, তো x-4 এটা বহুপদী সংখ্যামালার মান 0 খুঁজে পাবো, তো 0-র সাথে ইকুয়াল করবো, তাহলে x=4 হয়ে যাবে, তাই তো। এবার ধরবো যে ধরি ফাংশন অফ f(x) যেটা আছে এটা হচ্ছে কি বলো তো, a ধরলাম, হ্যাঁ ax³ ধরলাম, প্লাস লিখলাম 3x² - 3, যেটা এই যে পার্টটা দেওয়া আছে এই পার্ট লিখে নিলাম, ওকে কোনো কনফিউশন নেই। একই রকমভাবে দেখো ফাংশন অফ gx বলে আরেকটা পার্ট পাবো আমরা, যেটা এই যে সংখ্যাটা আছে দেখো, এই সংখ্যাটা হচ্ছে ফাংশন অফ gx এর পার্ট। তাহলে এখানে লিখবো যে ধরি ফাংশন অফ gx যেটা আছে, অর্থাৎ g অফ x যেটা আছে সেটা কি 2x³। চলো এখানে লিখে ফেলি যে 2x³, আচ্ছা তারপরে -5x প্লাস লিখবো a, এই মানটা লিখে নিলাম। এইবার এই দেখো x=4 যেহেতু আছে, তাহলে আমরা লিখবো যে এখন x এর জায়গায় কি লিখবো দেখো 4 লিখে দেবো, তাহলে এখানে আসবে দেখো a.4 এর কিউব প্লাস লিখবো দেখো 3.4² মাইনাস লিখবো 3। আচ্ছা এই দেখো 4 এর কিউব মানে কি বলো, 4 কিউব মানে দেখো 4 মাল্টিপাল 4 মাল্টিপাল 4, তাহলে 4 4 16, 4 16 64, রাইট। এটা আমরা এখানে লিখতে পারি যে 64 এ লিখবো। আর এখানে দেখো 4 স্কোয়ার আছে, 4 স্কোয়ার মানে কি 4 মাল্টিপাল 4, 4 4 কত হচ্ছে 16, অর্থাৎ 4 4 16 লিখবো এখানে। তাহলে আমরা এখানে লিখবো দেখো 3.16 মাইনাস লিখবো 3। এইবার এখানে লক্ষ্য করো কত আসবে 64a এবং 3 16 কত 48, 48 মাইনাস লিখবো 3। এবার 64, 48-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে 45 হবে, 45 হয়ে যাবে। আর এই পার্টে আমরা জি অফ যদি 4 বসাই, কারণ কেন 4 বসাবো, যেহেতু এক্সের মান 4 আছে, তো এখানে লিখবো দেখো 2 ডট লিখবো 4 এর কিউব লিখবো, আচ্ছা হলো মাইনাস লিখবো দেখো 5.4 লিখবো প্লাস লিখবো a। আচ্ছা এখানে দেখো 4 এর কিউব মানে আমরা একটু আগে বের করলাম 64 64 হয়, আর এখানে আছে কত 5x, অর্থাৎ 4 5 20 হচ্ছে, প্লাস লিখবো a। আচ্ছা এখানে 64 দ্বিগুণে কত আমাদের হবে 128 মাইনাস 20 প্লাস লিখবো a। তো এই পার্টের থেকে অর্থাৎ 128 থেকে 20 বিয়োগ করলে 108 প্লাস a হয়ে যাবে। এবার অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, কোশ্চেনের শর্ততে কী বলছে যে বহুপদী সংখ্যামালা কে ভাগ করলে যদি একই ভাগশেষ পাওয়া যায়, একই ভাগশেষ থাকে, তাই না। তাহলে লিখতে হবে যেহেতু একই ভাগশেষ থাকে, যেহেতু
যেহেতু একই ভাগশেষ থাকে, ভাগশেষ থাকবে, তাই আমরা বলতে পারি যে ফাংশন অফ, অর্থাৎ এই যে এফ অফ 4 যেটা রয়েছে আর এই যে এফ অফ জি অফ যেটা আছে, দেখো জি অফ যেটা আছে 4, এটা ইকুয়াল মানে সমান হবে। তাহলে এখান থেকে দেখো আমাদের কত আসছে, এটা 64a ছিল, তো 64a প্লাস 45 এটা ইকুয়ালস টু কত হচ্ছে 108 প্লাস এ। এবার এখান থেকে দেখো লক্ষ্য করো এই 64a আছে আর এই যে এগুলোকে একদিকে নিয়ে যাব। ওকে, একটা সিম্পল ম্যাথমেটিক্স, কিচ্ছু নেই। দেখো এর সংখ্যাগুলোকে একদিকে নেব এবং নর্মাল যে সংখ্যা যেরকম 45 এবং 108, এর মধ্যে তো আর এ নেই, এগুলোকে একদিকে নিয়ে চলে যাবো। তাহলে 108 হলো আর এই 45টাকে এদিকে নিয়ে চলে গেলাম, তো মাইনাস হয়ে গেল। এবার দেখো আমরা লিখবো 64 থেকে যদি একটাই বিয়োগ করি আমাদের 63 হয়ে যাবে, রাইট। আর এদিকে দেখো 108 থেকে যদি আমরা 45 বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে, প্রথমে দেখো 8 থেকে 5 গেলে 3 থাকছে, এবার 10 থেকে 4 গেলে 6, বাস 6 তো হচ্ছে 63 হচ্ছে, তাহলে আমাদের এখানে 63 হচ্ছে। তো বাদ দিয়ে লিখবো দেখো a ইকুয়ালস টু 63/63। এবার 63/63 মানে কী হবে, দেখো যদি কাটাকাটি করি উপর নিচে আমাদের 1 চলে আসবে, বাস। তো লিখবো এখানে অতএব a ইকুয়ালস টু 1। তো লিখবো নির্ণীয় এর মান সমান সমান 1, a এর মান সমান সমান 1, বাস। এটাই আমাদের সলিউশন হয়ে গেল। তো খুব সোজা ছিল অঙ্কগুলো। আচ্ছা চলো খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো, তুমি কিন্তু ফ্রেশ করে লিখবে, হ্যাঁ। ওকে, কমপ্লিট লিখে নাও 5 নম্বর অঙ্ক। এবার আসছে আমি নেক্সট পার্টে। ওকে, কমপ্লিটলি অঙ্কগুলো করলাম, বাড়িতে 2-1বার প্র্যাকটিস করে নিও। অন্যান্য চ্যাপ্টারের ভিডিও কিন্তু দিয়েছি, অবশ্যই প্র্যাকটিস করবে, মন দিয়ে প্র্যাকটিস করো আর খুব ভালো থেকো।